আজ রাখি বন্ধন। ছোটোবেলায় থেকেই না এই দিনটা এলেই একটা জায়গা যেন খুব খালি খালি লাগে। তার কারণটা আমি বলছি। তো দেখো, আজকে রাখি বন্ধন উৎসব, তাই দেখো আমার ননদের মেয়ে চলে এসছে আমার ছেলেকে রাখি পরাবে বলে। খুব সুন্দর একটা স্বস্তির চিহ্নের একটা রাখি নিয়ে এসছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে রাখিটা। ওকে সেই রাখিটা পরিয়ে দিচ্ছে, কি ভালো লাগছে দেখো। তো আমার ছেলে ক্যাডবেরি খেতে, চিপস খেতে ভালোবাসে, তাই ওর জন্য ওইটা নিয়ে এসছে। আবার লাস্টে দেখো ওদের যেই ভালোবাসাটা, এই ভালোবাসাটা দেখে মানে যে কোনো কারোরই মন ভরে যাবে যে ভাই বোনের এই সম্পর্কটা সত্যি কত ভালো লাগার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সুজাতা, আর সুজাতাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এই যে বলছিলাম না যে এই দিনটা এলেই একটা জায়গা যেন খুব খালি খালি লাগে, কারণটা বলছি। কারণ হলো আমার কোনো ভাই নেই, আমরা 3 বোন, আমি আর আমার 2 বোন। তাই ছোটোবেলায় অনেক মেয়েরা যখন ভাইয়ের হাতে রাখি পরাতো, মিষ্টি খাওয়াতো, ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করতো, তখন আমাদের সেই সুযোগটা ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছি ভাই বোনের সম্পর্কটা শুধু রক্তের সম্পর্কের মধ্যেই আটকে থাকে না, ভালোবাসা থাকলে সম্পর্ক নিজের মতো তৈরি হয়ে যায়। আমার দিদির মেয়ে এক্সাম চলছে, তাই আসতে পারলো না। তাই আমার ছেলের না মনটা খুব খারাপ। সকাল থেকেই ও খালি বলছে যে কখন দুষ্টু দিদি আসবে, কখন দুষ্টু দিদি আসবে। ফোনও করলো যে দিদি তুই কখন আসবি, কিন্তু ওর তো এক্সাম চলছে। ওকে বোঝালো যে আসতে পারবে না। তো যাই হোক, আমার ননদের মেয়ে আসাতে একটুখানি ওর ভালো লাগছে। তো আজ আমার ননদের মেয়ে আমার ছেলেকে রাখি পরিয়ে দিল। সেই সুন্দর মুহূর্তটা দেখে সত্যি মনটা ভরে গেল। মনে হচ্ছিল আমার ছেলের হাতেও আজ একটা সুন্দর সম্পর্কের বন্ধন তৈরি হলো। ও হয়তো এখনও রাখির আসল মানে পুরোপুরি বোঝে না, কিন্তু বড় হয়ে যখন এই ছবিগুলো দেখবে না, তখন নিশ্চয়ই বুঝবে এই ছোট্ট রাখিটার সঙ্গে কত ভালোবাসা জড়িয়ে আছে। আমি ওদের দুজনকে দেখে নিজের ছোটোবেলার কথাও ভাবছিলাম। মনে হচ্ছিল যদি আমারও একটা ভাই থাকতো, আমি হয়তো আজকের মতো ভাইয়ের হাতে রাখি পরাতাম, ভাইকে মিষ্টি খাওয়াতাম, তারপর সারাদিন ঝগড়া দুষ্টুমি করতাম। আবার হয়তো ভাই আমাকে বিরক্ত করতো আর আমি মার কাছে গিয়ে নালিশ করতাম। কিন্তু জীবন তো সবসময় আমাদের মনের মতো হয় না। যা পাইনি সেটা নিয়ে আফসোসও আমি করি না, আর না করাই ভালো। আর যেটা পেয়েছি সেটাকেই আমি ভালোবাসতে শিখেছি। আমরা 3 বোন, ছোটোবেলায় কত ঝগড়া করেছি, কত অভিমান করেছি, কে মায়ের কাছে বেশি আদরের, কে আগে খাবার পাবে, এইসব নিয়ে কত গল্প। তখন মনে হতো বোনেরা শুধু বোধহয় ঝগড়াই করে, কিন্তু বড় হওয়ার পর বুঝেছি বোন মানে আসলে মনের একটা শক্ত জায়গা। যত দূরেই থাকি, যত ব্যস্তই থাকি, বিপদে পড়লে একে অপরের পাশে দাঁড়ানোর মানুষ আমরা। জানো তো, আমি চাই যেন আমার ছেলে বড় হয়ে শুধু নিজের বোনকে নয়, জীবনের প্রত্যেকটা সম্পর্ককে যেন সম্মান দেয়। আর যে মেয়েটা আজকে ওকে রাখি পরালো, তাদের এই ভালোবাসা যেন সারা জীবন এমনই সুন্দর থাকে। রাখি মানে শুধু হাতে একটা সুতো বাঁধা নয়, রাখি মানে তুই আমার আপন, তোর ভালো থাকাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার নিজের ভাই নেই, তাই ভাইয়ের হাতে রাখি পরানোর আনন্দ আমি পাইনি, কিন্তু আজ আমার ছেলের হাতে রাখি দেখে যে আনন্দ পেলাম সেটা সত্যিই আলাদা। শেষে সবাইকে বলবো একটাই কথা, জীবনে আমরা অনেক কিছু পাই না, অনেক কিছু পূরণ হয় না, কিন্তু তাই বলে জীবনটা অসম্পূর্ণ নয়। কিন্তু আমাদের চারপাশে যে মানুষগুলো আছে, যে মানুষগুলো আমাদের ভালোবাসে, তাদের ভালোবাসাটাই সবচেয়ে বড় পাওয়া। আজকের এই সুন্দর দিনটা তাই আমার কাছে অনেক স্মৃতির, অনেক আবেগের এবং ভালোবাসার। সবাইকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। সব ভাই বোনের সম্পর্ক যেন ভালোবাসায় ভরে ওঠে, আর আমাদের সন্তানদের মধ্যে যেন এই সুন্দর বন্ধন সারা জীবন অটুট হয়ে থাকে। আজকে কিন্তু রাখি বন্ধন উৎসব, তার জন্য আমরা কিন্তু আজকে রান্না করছি কড়াই চিকেন। এই কড়াই চিকেন রেসিপিটা কিন্তু একবার করে দেখো তোমরা,
হেভি লাগে, একটু অন্যরকম টেস্ট হয়, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। তাই আজকে আমার ছেলের আবদারে, আমার ননদ মেয়ের আবদারে, দুজনের আবদারে কিন্তু রান্না হচ্ছে কড়াই চিকেন। তো আজকে রান্না করলাম এই কড়াই চিকেন, আর করেছি ডাল, কুমড়ো ভাজা, আর করেছি হচ্ছে কচু শাক। তো আমার ছেলে বা দিদির মেয়ে দুজনেই কিন্তু কচু শাক, ডাল, কুমড়ো ভাজা এইগুলো কিছুই খাবে না, আমরা দুজনে খাবো। ওরা শুধু মাংস দিয়েই খাবে, ওদের মাংস হলে আর কিচ্ছু লাগে না, ওরা এই মাংস দিয়েই খাবে। তাই এই মাংসটা রান্না করা হচ্ছে, দেখা যাক। আমাদের তো খেয়ে খুবই ভালো লেগেছে, তোমরা যদি পারো কখন ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সবসময় একঘেয়ে রান্না ভালো লাগে না, কিন্তু কখনো কখনো একটু অন্যরকম করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো আমাদের কিন্তু রান্না প্রায় শেষের পথে। এই যে দেখছো জলটা দিয়ে দিলাম, এরপরে আর একটু জল দেবো, জল দিয়ে কিন্তু একদম স্টিমে ভালোভাবে ফুটে উঠলেই তারপরে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, দিলে কিন্তু হয়ে যাবে আমাদের কড়াই চিকেন। এর মধ্যে কিন্তু অনেক গুঁড়ো মশলা পড়েছে, তবেই কিন্তু টেস্টটা আসে। মানে খেয়ে দেখলাম সত্যি প্রতিদিন একরকম চিকেন রান্না করি, আর এটা কিন্তু একটু কষা কষা হয়, তবেই ভালো লাগে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে বেশ ভালোই মানায়, যেহেতু কষা কষা হয়। ভাতের সাথেও কিন্তু খুব ভালোই লাগছিল। তো রাতেও ভেবেছি একটুখানি পরোটা বা লুচি কিছু একটা করব, দিয়ে এই মাংসটা দিয়ে খাবো, তবে কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এই ছিল আজকের রাখির দিনের আমাদের ছোট্ট সংসারের গল্প। আপনাদের আজকের এই দিনটা কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটায় কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আসি, দেখো আমাদের কিন্তু মাংস পুরো হয়ে গেছে। এই সময় কিন্তু আমি পুরো মাংসটা নামিয়ে নেবো, পুরো তেল ছেড়ে দিয়েছে, ঝোলটা ফুটে গেছে, পুরো কষা কষা হয়ে গেছে। তো চলো আমি সবাইকে খেতে দিয়ে দিই। আজকের মতো আসি তাহলে, টাটা সবাইকে।